আবু সুফিয়ান। হ্যাঁ, সেই আবু সুফিয়ান যিনি উহুদের মাঠে মুসলিমদের রক্ত ঝরিয়েছেন, যিনি খন্দকের যুদ্ধে মদিনাকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলেন। তিনি তখনও মুসলিম হননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু। সাল ৬২৮ খ্রিস্টাব্দ। আরবের মরুভূমিতে তখন এক অদ্ভুত গুমোট ভাব। হুদাইবিয়ার সন্ধি হয়েছে মাত্র কয়েক মাস। মক্কা আর মদিনার মধ্যে যুদ্ধের দামামা থামলেও মনের শত্রুতা থামেনি এক বিন্দুও। ঠিক এই সময় কুরাইশদের এক বিশাল বাণিজ্য কাফেলা চলছে সিরিয়ার দিকে। নেতৃত্বে কে জানেন? আবু সুফিয়ান। হ্যাঁ, সেই আবু সুফিয়ান যিনি উহুদের মাঠে মুসলিমদের রক্ত ঝরিয়েছেন, যিনি খন্দকের যুদ্ধে মদিনাকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলেন। তিনি তখনও মুসলিম হননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু। কাফেলা গাজায় পৌঁছাল, কিন্তু হঠাৎ রোমান সৈন্যদের আগমন। বার্তা এলো, সম্রাট হিরাক্লিয়াস আপনাদের তলব করেছেন, এখনই যেতে হবে ইলিয়ায়। জেরুজালেম তখন রোমান সাম্রাজ্যের গর্ব, জাঁকজমকপূর্ণ দরবার। চারপাশে বাঘা বাঘা সেনাপতি, পাদ্রী আর অমাত্যরা। মাঝখানে সিংহাসনে বসে আছেন রোম সম্রাট হিরাক্লিয়াস। এই সেই সম্রাট যিনি সদ্য পারস্যকে পরাজিত করে বিশ্বের অন্যতম শক্তিশালী শাসকে পরিণত হয়েছেন। কিন্তু আজ তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কেন জানেন? কারণ তার হাতে এসে পৌঁছেছে এক অদ্ভুত চিঠি। আরবের এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। হিরাক্লিয়াস আসমানি কিতাবের জ্ঞান রাখতেন। তিনি জানতেন একজন শেষ নবীর আসার সময় হয়ে গেছে, তাই তিনি সত্যটা যাচাই করতে চাইলেন। আবু সুফিয়ান ও তার সঙ্গীদের দরবারে হাজির করা হলো। সম্রাট হিরাক্লিয়াস দোভাষীকে বললেন, জিজ্ঞেস করো, এই নবীর বংশের সবচেয়ে কাছের আত্মীয় কে? আবু সুফিয়ান ভয়ে ভয়ে এগিয়ে এলেন, বললেন, আমি। হিরাক্লিয়াস তখন এমন এক চাল চাললেন যা ছিল এক নিখুঁত লাই ডিটেক্টর বা সত্য যাচাইয়ের ফাঁদ। তিনি আবু সুফিয়ানকে সামনে বসালেন আর তার সঙ্গীদের বসালেন ঠিক তার পেছনে। সম্রাট বললেন, হে সঙ্গীরা, শোনো, আমি এখন তোমাদের নেতাকে কিছু প্রশ্ন করব। সে যদি একটাও মিথ্যা বলে, তোমরা সাথে সাথে প্রতিবাদ করবে, তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। একবার ভাবুন আবু সুফিয়ানের অবস্থা। পেছনে নিজেরই গোত্রের লোকেরা। তিনি চাইলেই মিথ্যা বলে নবীজিকে ছোট করতে পারতেন, কিন্তু আরবদের কাছে মিথ্যাবাদী উপাধি ছিল মৃত্যুর চেয়েও জঘন্য। আবু সুফিয়ান মনে মনে ভাবলেন, আল্লাহর কসম, যদি আমার মান সম্মান চলে যাওয়ার ভয় না থাকত, তবে আজ আমি মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বলতাম। কিন্তু ওরা যদি দেশে গিয়ে রটিয়ে দেয় আমি মিথ্যা বলেছি, তাই সত্য বলা ছাড়া উপায় নেই। শুরু হলো ইতিহাসের অন্যতম সেরা জেরা। হিরাক্লিয়াসের প্রতিটি প্রশ্ন ছিল অত্যন্ত সুকৌশলী। হিরাক্লিয়াস প্রথম প্রশ্ন করল, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান উত্তর দিল, অত্যন্ত সম্ভ্রান্ত। হিরাক্লিয়াস দ্বিতীয় প্রশ্ন করল, তার আগে তোমাদের মধ্যে কেউ কি নবুয়তের দাবি করেছিল? আবু সুফিয়ান বলল, না। সম্রাট বুঝলেন ইনি কাউকে অনুকরণ করছেন না। হিরাক্লিয়াস তৃতীয় প্রশ্ন করল, তার পূর্বপুরুষদের মধ্যে কি কোনো রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান বলল, না। সম্রাট বুঝলেন ইনি পৈতৃক সিংহাসন উদ্ধারের ফন্দি করছেন না। হিরাক্লিয়াস চতুর্থ প্রশ্ন করল, কারা তাকে অনুসরণ করছে? ধনী ও অভিযাত্রা নাকি দুর্বল ও গরিবরা? আবু সুফিয়ান অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিল, দুর্বল আর সাধারণ মানুষেরা। হিরাক্লিয়াস পঞ্চম প্রশ্ন করল, তার অনুসারীর সংখ্যা কি বাড়ছে না কমছে? আবু সুফিয়ান উত্তর দিল, দিন দিন বেড়েই চলেছে। হিরাক্লিয়াস ষষ্ঠ প্রশ্ন করল, কেউ কি তার ধর্মে প্রবেশ করার পর অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে? আবু সুফিয়ান বলল, না, একজনও না। এরপর সম্রাট হিরাক্লিয়াস করলেন সেই মোক্ষম প্রশ্নটি, যা সব তর্কের অবসান ঘটায়।
তিনি আবু সুফিয়ানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, নবুয়তের দাবি করার আগে তোমরা কি তাকে কখনো মিথ্যা বলতে শুনেছ, বা সে কি কখনো মিথ্যা বলেছিল? পুরো দরবার নিস্তব্ধ। আবু সুফিয়ান, যিনি আজন্ম শত্রু, তিনি মাথা নিচু করে বললেন, না, আমরা তাকে কখনোই মিথ্যা বলতে দেখিনি। হেরাক্লিয়াস তখন উঠে দাঁড়ালেন। তিনি বললেন, যে মানুষটি দীর্ঘ 40 বছর মানুষের সাথে একটাও মিথ্যা কথা বলেনি, সে হঠাৎ করে আল্লাহ নামে মিথ্যা বানাবে? এটা অসম্ভব। সবশেষে হেরাক্লিয়াস জিজ্ঞেস করলেন, সে তোমাদের কি আদেশ দেয়? আবু সুফিয়ান বললেন, সে বলে, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো, সত্য বলো, আমানত রক্ষা করো, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সম্রাট হিরাক্লিয়াস দীর্ঘশ্বাস ফেলে বললেন, আবু সুফিয়ান, তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তবে জেনে রেখো, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার এই পায়ের নিচের মাটির মালিকও একদিন তিনি হবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়া হলো। দরবারে শুরু হলো হট্টগোল। রোমান জাদ্রেল নেতারা ক্ষেপে গেল। হিরাক্লিয়াস পরিস্থিতি সামাল দিতে আবু সুফিয়ানদের বের করে দিলেন। বাইরে বেরিয়ে আবু সুফিয়ান তার সঙ্গীদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, দেখেছ, আবু কাবসার ছেলের ব্যাপার তো অনেক বড় হয়ে গেছে, স্বয়ং রোম সম্রাটও তাকে ভয় পাচ্ছে। সেই দিনই আবু সুফিয়ানের অন্তরে ইসলামের বীজ বোনা হয়ে গিয়েছিল, যা পরে মক্কা বিজয়ের সময় পূর্ণতা পায়। কিন্তু গল্পের শেষটা বড় করুণ। সম্রাট হিরাক্লিয়াস সত্য চিনেছিলেন। তিনি জানতেন মুহাম্মদ সত্যত্ব নবী। তিনি তার সভাসদদের ডেকে বলেছিলেন, এসো, আমরা তাকে মেনে নিই, আমাদের রাজ্যও থাকবে, পরকালও রক্ষা পাবে। কিন্তু রোমান পাদ্রী আর জেনারেলরা ক্ষোভে ফেটে পড়ল। তারা বিদ্রোহ করতে চাইল। ক্ষমতা হারানোর ভয়ে, মানুষের ভয়ে হিরাক্লিয়াস পিছিয়ে গেলেন। তিনি বললেন, আমি তো শুধু তোমাদের পরীক্ষা করছিলাম। হায়, তিনি সত্যকে চিনলেন, কিন্তু দুনিয়ার মায়ার কাছে হেরে গেলেন। তিনি রাজ্য ধরে রাখলেন বটে, কিন্তু ঈমান হারালেন। আর ইতিহাস সাক্ষী, তার সেই রাজ্য টেকেনি। কিছুদিন পরেই মুসলিমরা তা জয় করে নেয়।